এবারে মায়ের গায়ে ছুটবে ট্রেন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বহু প্রতীক্ষার অবসান, এবার খোদ মায়ের গা জয়রামবাটি পর্যন্ত ছুটবে ট্রেন। লাইন পাতা থেকে শুরু করে স্টেশন তৈরির কাজ প্রায় শেষ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশ বিদেশের ভক্ত ও পুণ্যার্থীরা এবার সরাসরি ট্রেনে চড়েই পৌঁছে যাবেন মায়ের কাছে। অপেক্ষায় বিস্তীর্ণ এলাকার মানুষ। একসময় বাঁকুড়ার জয়রামবাটি থেকে কলকাতায় স্বামী শ্রী রামকৃষ্ণ দেবের কাছে যাওয়ার জন্য ট্রেনে চড়েই যাতায়াত করতেন জগৎজননী মা শারদা, কিন্তু সে পথ ছিল বড়ই কষ্টের। জয়রামবাটি থেকে গরুর গাড়িতে চড়ে প্রায় 40 কিমি পাড়ি দিয়ে পৌঁছাতে হতো বিষ্ণুপুর স্টেশনে, সেখান থেকে ট্রেনে চড়ে যেতে হতো কলকাতায়। এবার আর ট্রেন ধরার জন্য বিষ্ণুপুর যাওয়া নয়, সরাসরি মায়ের গা জয়রামবাটির ওপর দিয়েই ছুটবে ট্রেন। রেল সূত্রে জানা গেছে 2000 থেকে 2021, 2000 থেকে 2001 অর্থবর্ষে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ নির্মাণের কথা ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2002 থেকে 2003 সালে প্রস্তাবিত এই প্রকল্পের সমীক্ষার কাজ শুরু হয়। 2006 থেকে 7 সালে এই প্রকল্পের জন্য শুরু হয় এই রেলপথের জমি অধিগ্রহণের কাজ। 2008 থেকে 2009 সালে রেললাইন পাতার কাজ শুরু হয়। বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের মধ্যে বিষ্ণুপুর থেকে গোকুলনগর পর্যন্ত রেললাইন পাতার কাজ সম্পূর্ণ করে 2010 সালেই ওই পথে ট্রেন চলতে শুরু করে। বছর 2 পর সেই রেল যোগাযোগ গোকুলনগরের পরবর্তীতে সম্প্রসারিত হয় ময়নাপুর পর্যন্ত, কিন্তু একদিকে ভাবাদিঘি সমস্যা, অন্যদিকে রেলের দীর্ঘসূত্রিতার কারণে তারপর থেকেই এই প্রকল্পের কাজ স্লথ হয়ে আসে। কিন্তু সম্প্রতি ওই পথে বড় গোপীনাথপুর হয়ে জয়রামবাটি পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শেষ করে ফেলেছে রেল। জয়রামবাটিতে মাতৃমন্দিরের আদলে তৈরি করা হয়েছে সুদৃশ্য স্টেশন। রেল সূত্রে জানা গেছে অসম্পূর্ণ কিছু ছোটখাটো কাজ শেষ করে খুব দ্রুত জয়রামবাটি পর্যন্ত রেল যোগাযোগ সম্প্রসারিত করা হবে। আর এতেই খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে জয়রামবাটি মাতৃমন্দির কর্তৃপক্ষ। তাদের দাবি, সারা বছরই দেশ বিদেশ থেকে বহু ভক্ত ও পুণ্যার্থী জয়রামবাটি মাতৃমন্দিরে এলেও রেল যোগাযোগ না থাকায় এতদিন যে সমস্যায় তাদের যে পড়তে হতো, এবার তা দূর হবে। পাশাপাশি রেল যোগাযোগ শুরু হলে বদলে যাবে এলাকার আর্থসামাজিক পরিবেশও। বাঁকুড়া জয়রামবাটি থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। বলবো বলতে গোপীনাথপুরে যে ট্রেন চলবে এটা সবারই একটা কল্পনার বাইরে ছিল, যেটাকে বলা যায় কল্পনাতীত। তো সেটাকে মোটামুটি 2 থেকে 3 বছরের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট করে দেখিয়েছে, এবং ভাবাদিঘির কারণে যে জ্বরটা ছিল সেটাও মোটামুটি কেটে গিয়েছে। তো যেটুকু জানা যাচ্ছে 26 তারিখের মধ্যে সিআরএস কমপ্লিট হবে, সেটা গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত। তো সাধারণ পাবলিকের মধ্যে একটা টানটান উত্তেজনা রয়েছে, কারণ 1.5 থেকে 2 মাস আগে গোপীনাথপুর অঞ্চলে সিআরএস কাজের কমপ্লিট হয়েছিল, কিন্তু তারপরে এই দিকটা কতটা হবে সেটা নিয়ে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। তো সেটা মোটামুটি কেটে গেছে, এবং জয়রামবাটির পর থেকে কামারপুর পর্যন্ত কাজ প্রায় অনেকটাই কমপ্লিট। এবং এখানে যে গোপালদা বলে যেটা কাজ করেন গোঘাটে বাড়ি, তিনিও কাজটা অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করেছেন, এবং লোকাল মানুষের সহযোগিতার সাথেই কাজটা সম্পন্ন হয়েছে। এবং তাতে করে কি সবারই একটা আনন্দের ব্যাপার যে গোপীনাথপুরে ট্রেন লাইন হচ্ছে, এটা আমাদের তো একটা স্বপ্ন ছিল। তো স্বপ্নটাকে সার্থক করে দেখাতে পেরেছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার দুই। তো তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুশি বলতে যেটা হয়তো কথাবার্তায় ব্যক্ত করা যাবে না, এতটাই খুশি। কারণ এই খুশির সীমা নাই। বাস আমরা যে ট্রেনে আগে ঘুরিনি তা নয়, ট্রেনে ঘুরেছি প্রচুর পরিমাণে আগে, কিন্তু এখন এই বর্তমানে ট্রেন যে গোপীনাথপুর দিকে যাবে এইটা একটা আমাদের বিরাট স্বপ্ন। তো এখান থেকে যদি ট্রেনে যাওয়া যায় তাহলে সেটা একটা বিরাট চমকপ্রদ ব্যাপার। এখান থেকে কলকাতা আমাদেরকে প্রায় যেতে হয় বিভিন্ন বিজনেসের কাজেই হোক বা যে কারণেই হোক। তো সেটা হয়ে গেলে সবারই জনসাধারণের সুবিধাটা অনেকটাই বেড়ে যাবে। সামনে তো জয়রামবাটি মাতৃমন্দিরও একটা করলে ভালো হয়। হ্যাঁ, এটা একটা কারণ রয়েছে যে গোপীনাথপুর পর্যন্ত স্টেশনটা হওয়ার পরেও ময়নাপুর থেকে কি কারণে ট্রেনটা চলেনি। এটা একটা কারণ হচ্ছে যে গোপীনাথপুর পর্যন্ত প্যাসেঞ্জার হওয়ার চান্স খুব কম ছিল, এবং ময়নাপুরের পর থেকে কিছুটা রাস্তা যেটা ট্রেনের লাইন পাতা ছিল সেটা কিছুটা খারাপ হয়ে গিয়েছিল অংশ। তো সেটাকে রিপেয়ারিং করে টোটালটাই জয়রামবাটি পর্যন্ত কানেক্ট করলে প্যাসেঞ্জারের সম্ভাবনাটা অনেকটা বাড়বে। এই আশা করি জয়রামবাটি পর্যন্ত কমপ্লিট করে, যেহেতু ভক্তদের ভিড় হয় জয়রামবাটিতে, একটা স্পেশালি জয়রামবাটি একটা জায়গাটা পপুলার, সেই কারণে জয়রামবাটি পর্যন্ত তাড়াতাড়ি করে কমপ্লিট করে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত মোটামুটি যেটুকু জানা যাচ্ছে এখনো পর্যন্ত 2টো করে ট্রেন আসবে, 2টো করে যাবে। যদিও এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন আমাকে, এটুকু আমি জানি। হ্যাঁ, আমার যেমন নিজস্ব ওষুধের ব্যবসা আছে, তো পাঞ্জাব চণ্ডীগড় থেকে যে ট্রান্সপোর্টের ওষুধ আছে সেটা বর্ধমানে এসে নাম।
তো সেই ক্ষেত্রে যদি গোপীনাথপুর হয়ে যায় বা বিষ্ণুপুর থেকে ট্রানজ্যাকশনটা সুবিধা হয়ে যায়, সেক্ষেত্রে আমার লোকের তো হবেই, পার্সোনালি আমার খুব সুবিধা। আপনার নাম? আমার নাম অনিমেষ মুখার্জি, স্থানীয় বাসিন্দা। স্থানীয় গোপীনাথপুরেই বাড়ি। দেখুন, এটা দীর্ঘদিন ধরে এই প্রজেক্টটা উপস্থাপন করেছিলেন তৎকালীন রেল মিনিস্টার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রস্তাবন করেছিলেন, কিন্তু দীর্ঘ টাইম পেরিয়ে গেছে। কিন্তু বর্তমানে জয়রামবাটিতে ট্রেন আসবে, কারণ শ্রী শ্রী মা একটা টাইম বিষ্ণুপুর হয়ে ট্রেন ধরে কলকাতায় যেতেন, কিন্তু বর্তমানে সেই মায়ের জায়গায় ট্রেন আসছে, মানে একটা বিরাটই একটা ব্যাপার। আর দেখতেই পাচ্ছেন মায়ের আদলেই এখানে স্টেশন তৈরি হয়েছে। আগামী দিন এখানে মানে মানুষের প্রচুর উপকার হবে। আর আপনার এই তীর্থযাত্রী যারা আসবে না, তা ওদেরও সুবিধা হবে, কারণ কলকাতার সাথে বিষ্ণুপুর কানেক্টিং হয়ে যাচ্ছে, ফলে আপনার যাতায়াতেরও সুবিধা হবে এবং যারা দর্শনার্থীরা আসবে তাদেরও প্রচণ্ড সুবিধা হবে। কতটা খুশি আপনারা? আমরা প্রচণ্ড খুশি, কারণ এটা তো আমাদের সৌভাগ্য, জয়রামবাটিতে ট্রেন আসছে। আমরা জয়রামবাটি বাসী হিসাবে আমরা খুবই সৌভাগ্য। জয়রামবাটি মাতৃমন্দিরে আর কিছুদিন বাদেই ট্রেন চালু হবে, ট্রেনের আওয়াজ পাবেন আপনারা, এতে কতটা গর্ব? এটা আমরা প্রচণ্ড গর্ব অনুভব করবো। অ্যাকচুয়ালি আমরা জয়রামবাটি স্থানীয়, এটা আমাদের কাছে একটা সৌভাগ্য যে ট্রেনের আওয়াজ আসবে। সেই হিসাবে আমরা খুব গর্ব অনুভব করবো। পুণ্যার্থীদের কতটা সুবিধা হবে? পুণ্যতে তো প্রচণ্ড সুবিধা হবে, কারণ এটা দেখতে পাচ্ছেন পুরো যে কলকাতা থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে আমাদের যে পর্যটন কেন্দ্র আছে, যেমন জয়রামবাটি, কামারপুকুর, তারকেশ্বর, আপনার বিষ্ণুপুর যে মন্দির নগরী, একসাথে এই রেল লাইনে হওয়ার ফলে সমস্ত জায়গা জুড়ে যাচ্ছে, ফলে দর্শনার্থীদেরও প্রচণ্ড সুবিধা হবে। ব্যবসা দেখুন, এখানে যারা ব্যবসা করে তাদের তো একটা লাভের মুখ তো দেখবে, আগের থেকে বেশি দেখবে, কারণ প্রচুর মানুষ আসবে, ব্যবসাও বাড়বে। হ্যাঁ, এটা প্রচণ্ড খুশি, বললাম না, প্রচণ্ড খুশি। মানে এটা আমাদের জয়রামবাটি বাসীবৃন্দ হিসেবে আমাদের সৌভাগ্য যে এখানে ট্রেন আসছে, দীর্ঘদিন পর ট্রেন আসছে, আমরা খুবই সৌভাগ্য। জয়রামবাটি মায়ের আদলেই তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন জয়রামবাটি মায়ের আদলেই তৈরি হয়েছে, যে কেউ মাকে বেশ করেই জয়রামবাটি স্টেশন, সেই হিসাবে মায়ের মন্দিরের আদলে এটা তৈরি হয়েছে। আমার নাম অভিজিৎ ঘোষ, আমি স্থানীয় বাসিন্দা এখানকার। কি যে বলবো, বলার তো কথাই নেই। মানে মা ঠাকুর স্বামীজির আশীর্বাদ, আর আমি তো আজকে 50-60 বছর আছি, কিন্তু শ্রী শ্রী মায়েরই কথা একটা বলি, যে এমন পুরা দেশ যে বাচ্চারা লেখাপড়াও শিখতে পারছে না, আর অসুবিধের চরম। তা এখন সেই যে মা দেখেন যে এই যে জয়রামবাটিতে রেল চলবে, এটা তো আমরা স্বপ্নই করতে পারছি না। আজকে আমি এই 60 বছরের ভেতরে আমি রেলের যখন শব্দ পাই, তখন ভাবি যে হায় ঠাকুর, হায় মা, তুমি দেখো যে তোমার দেশটা কি হচ্ছে। তা এত সুন্দর, এত ভালো, আমাদের হাজার হাজার রামকৃষ্ণ মিশনের শিষ্য ভক্তরা একবারে হাঁ করে আছে, কবে হবে, কবে আসবো। আর এই যে সুবিধা, পাবলিকের যে কত সুবিধা হয়েছে তা বলে শেষ করতে পারবো না। আমাদের জমি গেছে, আমরা 600 ফুটে জমি দান করে দিয়েছি, টাকা দিয়েছে সরকার, কিন্তু আমাদের যে কি উপকার হয়েছে সে বলে আর সরকারকে জয়ধ্বনি দিতে পারবো না, এত ভালো হয়েছে। কত পুণ্যার্থী হো হো শব্দ আসবে আমাদের এই জয়রামবাটিতে, তাতে করে পাবলিকেরও অনেক বেচা কেনা থেকে আরম্ভ করে অনেক কিছু উপকার হবে, প্রত্যেকেই কেনার হবে। আমাদেরও সেই আশ্রমে সবাই আসবে, ভক্তরা সব আসবে, সবাই এই পুণ্যার্থী দর্শন করতে আসবে। এই যে কত সুবিধা হয়েছে, ঠাকুরকে প্রার্থনা করি এই বাজপেয়ী সরকারের যে এটা প্ল্যানের বাজপেয়ী আমাদের জয়রামবাটিতে করে দিয়েছে, এই আর কি ধন্যবাদ কি দেবো বুঝতে পারছি না। ভগবান মঙ্গল করবেন আমাদের এই পুণ্যার্থীতে। এই আমাদের জয়রামবাটি স্টেশন হয়েছে, খুব ভালো হয়েছে, ঠাকুর মঙ্গল করবেন। আমরা সেই হিসাবে প্রার্থনা করব। আর পুণ্যার্থীদের সব ফেসবুকে জানিয়ে দেওয়া হচ্ছে, আপনারা রেল থেকে জানাচ্ছেন, তবে কামারপুকুরটা জুড়ে দিলেই আমাদের সবচেয়ে আরো ভালো হয়। তবে কাজ হচ্ছে, হয়ে যাবে, দেখছি সব প্রচুর কাজ হচ্ছে এখানটায়। ঠিক আছে, হয়ে যাবে, ভগবান এই আমাদের প্রার্থনা ঠাকুরের কাছে।
যে আজকে আমাদের জয়রামবাটি শুভ দিন। আজ আমাদের বোধহয় সূর্যটা যে কোথায় উঠেছে আমি বলতেই পারছি না, এত এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে। ভগবান আমরা, আমার নাম স্বামী শিবরূপানন্দ, রামকৃষ্ণ সারদা মঠ ও মিশন, এইটা আমাদের অধ্যক্ষ। আমি স্বামী শিবরূপানন্দ আমার নাম। আমি এখানে প্রায় 60 বছর আছি, 61 থেকে আছি। এখন লণ্ঠনে আলো, এখন ছিল না বিদ্যুৎ বিজলি, কিছুই ছিল না। আজকে সেই সব দেখছি, তো দেখে ভাবছি যে কোথায় আমরা আসছি বা কোথায় গেছি, আরো কত কি হবে, এই আর কি। ভগবান মঙ্গল করবেন। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।